দেখিয়ে দিল তো ইন্ডিয়ার ছেলেরা আন্ডার 19 দেখিয়ে দিল কিভাবে খেলতে হয়, কিভাবে ওয়ার্ল্ড কাপ জিততে হয়। সেরা সেরা জিতেছে আজ ভাই। বৈভব সূর্যবংশী, যাকে নিয়ে সবার ডাউট ছিল, কি বলেছে সবাই, আইপিএল কিট দেখিয়ে দিল। আইপিএল কিট নয়, इंटरनेशनल জন্য রেডি ভাই। कहर मचा देगा भाई अपना। कितना मारा, 80 बॉल पे 175। খেলা না, দিখায়া। আজ খেলা কেমন খেললো, ধৈর্যের সাথে খেলেছে, সব থেকে বড় কথা এই যে ধৈর্যটা দেখিয়েছে ভাই। পাওয়ার প্লেতে খুব একটা হিটিং করতে চায়নি, জানে উইকেট পড়ে গেলে চাপ ছিল, এটা পিচটা ভালোর পিচ আছে, টার্গেট করে খেলেছে কোন বোলারকে মারতে হবে, কাকে মারবো না। স্পিনার আসার পর যেভাবে মার শুরু করলো, লম্বা লম্বা ছয়, বিগ হিট, বিগ হিট, হিউজ। এই বয়সে এত ট্যালেন্ট ভাবা যায় না, ভাবা যায় না ভাই। বৈভব সূর্যবংশী নেক্সট লেভেল প্লেয়ার, নেক্সট লেভেল মানে নেক্সট লেভেল। মাত্র 55 বলে 100 সেঞ্চুরি করলো, তারপরে মাত্র 25 বল লেগেছে 75 রান করতে। মানে আর যদি কিছুক্ষণ টিকে যেত ভাই, 250 রান আজ করতো। সে ঠিক আছে, খেলেছে আজকে, নিজের জীবনটা দিয়ে খেলেছে। আর আয়ুষ মাত্রে আরেকজনের কথা বলতে হয়, পুরো সিরিজে রান নেই, ফর্ম একদম নেই। টানা মনে হয় 19 থেকে 20টা ম্যাচে ফ্লপ। তাকে অনেক কথা উঠেছে, শুধু ক্যাপ্টেন বলে টিকে আছে, হয়তো ক্যাপ্টেন্সি প্রেসারের জন্য খেলতে পারেনি, বাট দেখিয়ে দিল সেও ভালো খেলেছে। সেমিফাইনাল ভালো খেলেছে, ফাইনাল ভালো খেলেছে, এবং সব থেকে ভালো কন্ট্রিবিউশনটা কি, বল হাতে, বল হাতে যে ইম্পর্ট্যান্ট ব্রেক থ্রুগুলো দিচ্ছে, এই ব্রেক থ্রুটাই দরকার ছিল। প্রত্যেকটা ম্যাচে ইম্পর্ট্যান্ট ব্রেক থ্রু দিয়েছে। পাকিস্তান ম্যাচে, আজ ইভেন যখন ইংল্যান্ডের প্লেয়াররা ম্যাচটা বের করে নিচ্ছিল, তখন মনে হয় মেবি 2টো উইকেট পড়েছিল বা 3টে, সেই 3টে উইকেট পড়েছিল সরি। সেই সময় এসে একটা উইকেট নিল, আর খিলান প্যাটেল ক্যাচটা অসাধারণ নিয়েছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। ক্যাচটা খুবই ভালো। আবার সেই ওভারে একটা রান আউট হলো, ওটা ইংল্যান্ডের মিসআন্ডারস্ট্যান্ডিং, বাট ইন্ডিয়া ওখানে দেখিয়েছে, চতুরাই দেখিয়েছে, যাকে বলে চালাকি দেখিয়েছে। মানে বেশ ভালো থ্রো, অভিজ্ঞান কুন্ডু গুড কিপার। আর আজকে বলতে হয় যে 3টে উইকেট যখন পড়ে গেল সূর্যবংশী, তখন 25 ওভার 3 বলে 250 রান। তো অনেকে ভেবেছে 500 হবে, কিন্তু এটা জানে না যে ইন্ডিয়ার পাওয়ার হিটার মাত্র দুজন, কেচ পাওয়ার হিটার সূর্যবংশী আর আয়ুষ মাত্রে, তো দুজন আউট হয়ে গেছে। ওরা এখানে যদি হিটিং করতে যেত ইন্ডিয়ান অন্য ব্যাটসম্যানরা, সেখানে হয়তো হিতের বিপরীত হতে পারতো। 40 ওভারের মধ্যে হয়তো অল আউট হয়ে গেল, 350 রানও হলো না। তার জন্য কী করেছে ওরা, বেশ ভেবে চিন্তে খেলেছে, ম্যাচটা ধরে ধরে খেলেছে, পার্টনারশিপ করার চেষ্টা করেছে, কারণ কেউ বিগ হিটার নেই। একমাত্র বিগ হিটার লাস্টে আছে কনিষ্ক চৌহান। আজকে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলছে ভাই। আর RS আম্পারিস, যেটা আমাদের ফাস্ট বোলার অলরাউন্ডার আছে, ও ভালো খেলে, বাট আজকে ক্লিক করতে পারেনি। অভিজ্ঞান কুন্ডু যে দেখিয়েছে যে সবসময় ক্লাসিক্যাল নয়, অন্য শটও খেলতে পারে। র্যাম্প শট খেলেছে, পেছন দিকে র্যাম্প শট খেলতে যেই আউট হয়ে গেল, ঠিক আছে চলবে। কনিষ্ক চৌহান যে ফিনিশিংটা দিয়েছে সেটা দরকার ছিল। আর বোলারদের কথা কি বলবো,